হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি কোনো রকম ভিডিও দেবো না। কারণ কি, আমি এমনি একটুখানি মানে আপসেট আছি। সেই জন্য আজকে আমি কোনো রকম ভিডিও দিচ্ছি না, কিন্তু আমি উম, দুটো কথা তোমাদেরকে বলবো। তো যেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে একটা রিলস দেখলাম। তো রিলস দেখাতে দেখলাম যে একটা মহিলা সে কাঁদছে, বেশ সুন্দরভাবে পোজ নিয়েই কাঁদছে। বা আমি বলবো যে না, তার সত্যি মনে কষ্ট হচ্ছে বলে সে কাঁদছে, স্বাভাবিক। কারোর ভাই, কারোর দাদা, কারোর ছেলে যখন সে যুদ্ধে যায়, মানে মনে তো কষ্ট আসাটাই স্বাভাবিক, এটা নতুন কোনো না। কিন্তু আমি তাদেরকে বলবো, বেকার তোমরা এইভাবে ভিডিও পোস্ট করো না যে খুব কাঁদছো, বরের জন্য মন উথাল পাথাল হয়ে যাচ্ছে, এইভাবে কান্নাকাটি করো না। কারণ কি, তারা যুদ্ধে গেছে। এবার তোমরা বলতেই পারো, বাবা এই দিদিটা বা এই মহিলাটি এইভাবে কেন বলছে। আমিও কিন্তু একজন আর্মি অফিসারের মেয়ে। আমি যদি আমার ভাইদের বা আমার আঙ্কেলদেরকে বলি যে না না, আপনারা কেউ যুদ্ধে যাবেন না, আপনারা কেউ যুদ্ধ করবেন না, কারণ কি আপনাদের জন্য আমাদের মন খুব উথাল পাথাল হয়। কেন? যুদ্ধে কিন্তু সবাই যেতে পারে না। ভারত মাতার সেবা তারাই করতে পারে যারা প্রকৃতপক্ষে ভারত মাতার সন্তান। তারাই কিন্তু ভারত মাতার সেবা করতে পারে। আর একটা কথা, ভারত মাতার সন্তানের স্ত্রী হওয়া কিন্তু সৌভাগ্যের কথা। তো তোমরা বেকার বেকার ওই রকম রিলস কেন পোস্ট করছো, যে কান্নাকাটি করছো, ভিডিওগুলো পোস্ট করছো। যখন ধরো যুদ্ধ করতে গিয়ে জাস্ট 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য ধরো তারা খাবারের জন্য একটু রিলিফ পেলো, সেই সময় ধরো মোবাইলটা মনে করলো দেখবে, বা কোনো জায়গায় একটু পরিস্থিতি তারা একটু অন করলো, তখন দেখবে তার ওয়াইফ ওইভাবে কান্নাকাটি করছে করছে তখন কি হবে বলতো? সে কিন্তু যুদ্ধক্ষেত্রে কিন্তু নিজের মাইন্ড ফোকাস করতে পারবে না। আমার কথাটা ভালো করে শোনো, আমি কিন্তু কাউকে ছোট করছি না। কষ্ট স্বাভাবিক হতে পারে, দেখো আমারও মন আপসেট আছে, কেন থাকবে না? আমি তো সেই বীর যোদ্ধাদের মধ্যে তো কারোর একজনের মেয়ে আমিও। আমরা যদি কান্নাকাটি করি, আমরা যদি ওইসব ভিডিওগুলো পোস্ট করি, তখন তাদের মনের মধ্যে কি উত্থাল পাথাল চলবে। তখন তারা রাইফেল তুলতে পারবে না, তখন তারা পিছনের দিকে তাদের মন কাঁদবে। কিন্তু তারা যখন বর্দিটা পড়ে না, যখন তারা ঘর থেকে বেরোয়, তখন তাদেরকে বলা উচিত আমাদেরকে, তুমি আগে দেশের জন্য করো, তারপর যদি সময় পাও তাহলে তুমি আমার জন্য চিন্তা করো। তুমি কিন্তু এখন আমার জন্য চিন্তা করো না, আমি এখানে ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি। তুমি যখন আসবে তখন যাতে আমরা শুনতে পাই যে হ্যাঁ, তাকে হারিয়ে তুমি এসছো, এই কথাটা যেন আমরা কানে শুনতে পাই। কিন্তু তোমরা কিন্তু কেউ এরকম করছো না, তোমরা কিন্তু ওই কান্নাকাটি করছো, বরের জন্য আতুল পাতুল, কেউ তার মানে এরকম করছো। কেন করছো? তাদের মনোবলটা কেন হারিয়ে ফেলছো? হারিয়ে ফেলো না তাদের মনোবলটাকে, তাদেরকে উৎসাহ দাও। তোমরা তাদের মনোবলকে হারিয়ে দিচ্ছ। কেন এইসব ভিডিওগুলো পোস্ট করছো? কোথায় তাদেরকে সাহস দেবে? কিন্তু তোমরা কিন্তু সেই সাহসটা দিচ্ছ না। তোমরা তো উম, ভারতের সৈনিকের ওয়াইফ। তোমরা যখন বিয়ের পিঁড়িতে বসেছিলে তখন কি বলেছিলে? তুমি যুদ্ধে যাবে না, যখন যুদ্ধ হবে তুমি যুদ্ধে যাবে না, তুমি আমার কাছে থাকবে। এই কথা তো তোমরা প্রতিজ্ঞা করেছিলে 7 পাক নেওয়ার সময়। আমি কিন্তু একদম ভালো লাগছে না আমি জাস্ট ওই রিলসটা দেখার পর থেকে আমার খুব খারাপ লাগছে। একটা সৈনিকের স্ত্রী হয়ে যে সহযোদ্ধা, তাকে কিনা এইরকম ভিডিও পোস্ট করতে হচ্ছে। ধিক্কার জানাই। এইরকম সৈনিকের বউ হওয়ার থেকে না হওয়া ভালো। কথাটা খুব খারাপ লাগছে। আমি বারবার বলছি, আমিও কিন্তু একজন আর্মি অফিসারের মেয়ে। ওই জন্য আমি আর কিচ্ছু বলবো না। এবার তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। তোমরা যদি মনে করো নিজেদের স্বামীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দেবে আম পাবলিকের মতো, তাই করো। তাদেরকে যুদ্ধে পাঠিও না, তাদের সাথে সহযোদ্ধা তোমরা হয়েও না। অর্ধাঙ্গিনী মানে হচ্ছে সহযোদ্ধা। তোমরা কিন্তু সেই সহযোদ্ধার কাজ কিন্তু কেউ করছো না, খালি কান্নাকাটি করছো, নানা রকম রিলস পোস্ট করছো, তাদের মনোবল দুর্বল করে দিচ্ছ। এইরকম করলে তো আগামী দিনে কি গিয়ে দাঁড়াবে তোমরা নিজেরা বুঝতে পারছো কিছু? আমি আর কথা বলাতে নেই, আমি একটাই কথা বলবো, এইরকম ভিডিও পোস্ট করো না। আমি চাইবো তোমরা তাদের মনোবল বাড়াও। কারণ আমি সব সময়
তাদের জন্য প্রে করছি, যারা আমার ভাইরা, আমার আঙ্কেলরা, যারা ওই মুহূর্তে যুদ্ধের রণক্ষেত্রে যারা আছে। আমি একটাই চাইবো যে তারা যুদ্ধ জয় করে বাড়ি ফেরুক, আর আমি কিচ্ছু চাইবো না।